সোহাগ, তোর কাছে 1,000 টাকা হবে? জি স্যার হইব। কি ব্যাপার, তোমার হাতে এতগুলো টাকা থাকতে তুমি সোহাগের কাছে টাকা দিচ্ছ কেন? দরকার আছে, যাও তুমি ওর কাছ থেকে 1,000 টাকা নিয়ে আসো। এই নেন ম্যাডাম। তুমি চিন্তা করো না, তোমাকে এই টাকাটা পরে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ নাও টাকা। এই ধরো, এখানে 70,000 আছে। আমাদের ফ্ল্যাট ভাড়া আর তোমার শপিং খরচ, বাদ বাকি তোমার হাত খরচ লাগলে এখান থেকে খরচ করো। সবই ঠিক আছে, কিন্তু তোমার কাছে এতগুলো টাকা থাকতে তুমি সোহাগের কাছে টাকা হালোচ্ছিলা কেন? আমি তোমাকে পরে বলবো না। তোমার কোনো কথাই আমি বুঝি না। হিসাব এই নাও, এটা সোহাগের বেতন। আর ওকে বলবো ওর বেতন থেকে আমি 1,000 টাকা রাখছি, ওকে আগামী মাসে দিয়ে দিব। পারভেজ, তুমি এগুলো কি শুরু করছো? তুমি কালকে ওর থেকে টাকা নিলা, তুমি আজকে ওর থেকে টাকা নিতেছো। ও বেতনই পায় কয় টাকা? 10,000 টাকা বেতন পায়। তুমি যদি ওর থেকে এভাবে টাকা নিতে থাকো তাহলে ও চলবে কিভাবে? আমি তোমাকে সব বলবো, তুমি যাও আগে ওকে টাকাটা দিয়ে আসো। সোহাগ, জি ম্যাডাম। এনাও তোমার স্যালারি। ধন্যবাদ ম্যাডাম। আর শুনো, তোমার স্যারে তোমার বেতনের থেকে 1,000 টাকা নিচ্ছে, পরে দিয়ে দিবে, আর না হয় সামনের মাসের বেতনের সাথে একসাথে দিয়ে দিবে। সমস্যা নেই ম্যাডাম, স্যারের মনে হয় দরকার ছিল এই জন্য নিছে, কোনো সমস্যা নেই। পারভেজ, তুমি আমাকে বলবা এগুলা কি চলতেছে? তুমি যখন ওর থেকে টাকা হালত নাও তখন আমার খুব লজ্জা লাগে। আর আমাদের তো টাকা পয়সা কম নেই, তুমি অনেক টাকা ইনকাম করো, আমাকে হাত খরচের জন্য অনেক টাকা দাও। এখন আমাদের এমন দিন এসে পড়ছে যে আমাদের বাসায় কাজের লোকের থেকে টাকা হারাত দিয়ে চলতে হবে। সিরিয়াসলি? তিশা, আমি ওর থেকে টাকা নিয়ে ওর আরো উপকার করতেছি। পারভেজ, এটা কেমন উপকার? মানুষের উপকার করলে মানুষকে টাকা দেয়, টাকা নেয় না। তিশা, এর পিছনে কোনো কারণ আছে। আমি নিজে শুনছি কিছুদিন আগে ওর মার শরীর অনেক খারাপ ছিল। কি করতেছেন কাকা? আমি স্যারের কাছ থেকে টাকা ধার চামু? না কাকা, আমি স্যারের কাছ থেকে টাকা ধার চাইতে পারবো না। কাকা, আপনি যেমনি হোক টাকা পয়সা ম্যানেজ করা আমার মার অপারেশনের ব্যবস্থা করেন। কাকা, দরকার লাগে আমি অনেক কষ্ট করুন, কষ্ট করে আমি আপনাকে টাকা পাঠাবো। কাকা, আমার মা স্যারের দুনিয়া আপন বলতে আর কেউ নাই কাকা, যেভাবে হোক আমার মার অপারেশনটা করেন কাকা। তিশা, সোহাগ এত ভালো একটা মানুষ যে ও এত বড় বিপদে থাকার পরও ও না আমার থেকে টাকা হালত চেয়েছে, না তোমার থেকে টাকা হালত চেয়েছে, না কারোর থেকে টাকা হালত নিছে। ওরা আমি হসপিটালে যে ওর মার অপারেশনের সব টাকা দিই, আর ডাক্তারকে আমি পার্সোনালি বলি টাকাগুলো যে আমি দিছি সোহাগ বা সোহাগের মা কেউ যেন না জানে। তারপরে আমি ডিসাইড করি সোহাগ যাতে আমাদের সাথে কমফোর্টেবল ফিল করে, এই জন্য আমি ওর থেকে টাকা চাই। কখনো 1,000 চাই, কখনো 500 চাই, যাতে ওইটা ভাবে ওনারা বড় লোক হয়ে যেহেতু আমার কাছে টাকা চাইতে পারে, আমি গরিব হয়ে কেন চাইতে পারবো না। সামনে যদি ওর কোনো বিপদ হয় ও ডাইরেক্ট যেন আমার থেকে টাকা চায়, কিংবা তোমার থেকে যেন টাকা চায়, এই জন্য আমি এগুলো করতেছি। সরি, আমি তোমাকে ভুল বুঝছি, কিন্তু এই কথা তো তুমি আমাকে আগেও বলতে পারতা। আই এম সো সরি। ইটস ওকে, এই টাকাগুলো আলমারিতে রাখো।